হ্যালো, গুড মর্নিং বলবো না, গুড ইভিনিং। কারণ হচ্ছে এখন বিকেলবেলা, মঙ্গলবার বিকেলবেলা থেকে ভিডিওটা আবার শুরু করলাম। গতকালকে যারা ভিডিও দেখেছো, কালকে এতটাও এর আগে পর্যন্ত ভিডিও করে শেষ করেছি। তো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। আজকে মঙ্গলবার, বিপত্তারিণী পুজো করেছি, তো ওই কারণেই হচ্ছে আলতা পরছি একটু। আমি আলতা সচরাচর এখন আর পরি না, কেন বলো তো, ভীষণ পা ফাটে, কিন্তু আমি আলতা পরতে ভালোবাসি। তো কারা কারা আমার মতো আলতা পরতে ভালোবাসো জানিও। তো যাই হোক, আজকে একটু উপোস করেছি, পুজো করেছি, ওই কারণেই মানে জেঠি শাশুড়ি, কাকি শাশুড়ি এরা সব বলে একটু আলতা পরতে, ওই কারণেই পরছি। অবশ্য এখন আমার পাটা ফাটা কমে গেছে, অনেকটাই কম ফাটে। অ্যাকচুয়ালি কী বলো তো, শরীরের সাথে সাথে অনেক কিছুই প্রবলেম শুরু হয়, তো হরমোনে পরিবর্তন হয়, দিন যায়, সময় পরিবর্তন হয়, ওই কারণেই হয়তো পা ফাটাটা বেড়েছিল। তো যাই হোক, ছেড়ে দাও, বাদ দাও ওইসব কথা। আমি বর্ণালী, আমার একটা ইউটিউব চ্যানেলের নতুন মানে ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন মঙ্গলবার বিকেলে তোমাদের আগেই বললাম আলতাটা পরে নিই, পরে নিয়ে হচ্ছে দেখবো। চলো, এখন সকালে লুচি করেছিলাম, লুচিটা বেশি করে নিই, কারণ আমার বরমশাইয়ের অত গরমের প্রয়োজন হয় না। তো সেও কটা খাবে, আমিও খাবো। বেশি করে করেছিলাম, বেশি বলতে 20-22টা তো করেইছিলাম। কিন্তু যেহেতু ছোটো পিসি শাশুড়ি হচ্ছে উপোস করেছিল, সে আমাদের পুজো দিতে মন্দির গেছিলো, ওই কারণে তাকে কয়েকটা দিয়েছিলাম। তো দেখা যাক, এখন যা আছে মনে হচ্ছে হয়ে যাবে রাত্রে। আমার আর বরমশাইয়ের আর করতে হবে না। বড় খাবে হচ্ছে 3-4টে, কি আমিও 3-4টে খাবো, এর বেশি তো আর খাবো না। তরকারি কিন্তু কম আছে, যদিও বা এই তরকারি আমার প্রতিদেব খাবে না, কারণ নিরামিষ তরকারি। অবশ্য সকালে ঘুগনি করেছিলাম, সেই ঘুগনি আছে, কিংবা মিষ্টি আছে, আজকে একটা মিষ্টি দিয়ে দেবো, ওই দিয়েও খেয়ে নেবে। লুচি অবশ্য এমনিই খায়। তো যাই হোক, এখন হচ্ছে এই যে জামা কাপড় সকালে আজকে প্রচুর কেচেছিলাম, কিন্তু আজকে অনেক দিন পর ভালোই রোদটা বেরিয়েছিল বলে সমস্ত জামা কাপড় আমার শুকিয়ে গেছে। এই দেখো, দুখানা বিছানার চাদর, বালিশের কভার টভার সব কিছু, মশারি সব কেচেছিলাম, সবই শুকিয়ে গেছে। মানে ওই যে বললাম না, আজকে অনেক দিন পর রোদটা ভালোই বেরিয়েছে। তো হচ্ছে আজকে কারা কারা বিপত্তারিণী পুজো করেছো? শনিবার একটা হয়ে গেছে, এটা মঙ্গলবার, উল্টো রথের আগে শেষ হয়ে যায়, মানে আজকে মঙ্গলবার, এটাই শেষ। তো কারা কারা করেছো জানিও। আমি আজকেরটাই করলাম, কারণ আগের দিনে শনিবারেরটা হচ্ছে আমার বাধা পড়েছিল, ওই কারণে। তো চলো, এখন জামা কাপড় এইগুলো সব গুছিয়ে নিই, কারণ একটা ঘর ভালো করে না গুছিয়ে রাখলেও হয় না, আর অগোছালো হয়ে পড়ে থাকলে না দেখতেও ভালো লাগে না। কারণ ঘর তো আর আমার একটাই, দুটো ঘর তো আর নেই, দুটো রুম তো নেই, একটা রুমের মধ্যে শোয়া বসা খাওয়া সব কিছুই জানোই তোমরা, যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা সবই জানো। তো চলো, এখন গুছিয়ে নিই। বালিশের কভারগুলোও পরিয়ে নেব, কারণ হচ্ছে বালিশে তো শুতে হবে, আমি আবার কভার ছাড়া শুতে পারি না। অন্য কভারও আছে, কিন্তু কেন আবার অন্য কভারগুলো টেনে বের করবো বলো, এগুলো আছে, এগুলোই হচ্ছে পরিয়ে নেব। এগুলো কাঁচা যেহেতু শুকিয়ে গেছে, ওই জন্য ওগুলোই পরিয়ে নেব। তো হচ্ছে এই নাইটিটাও গতকালকে থেকে পড়েছিল, শুকিয়ে গেছে। এখানে দুখানা নাইটি ছিল, সেগুলোও শুকিয়েছে হালকা হালকা, সেগুলোকে তুলে দিয়েছি। কালকে একটু বেরোবো ভাবছি, এই হাফ প্যান্টটা হালকা হালকা ভিজা, এই হাফ প্যান্টটা না বেশিরভাগটাই ছিঁড়ে গেছে। বর্মশাইয়ের একটা হাফ প্যান্ট কিনবো, দুখানা আছে, কিন্তু বর্ষাকালে না দুখানাতে হয় না। তো দেখা যাক কতটা কী করতে পারবো। কালকে অনেক কাজ আছে বিকেলবেলা, প্রতিদেবের সাথেই বেরোবো, যদিও বা আমার শরীরটা খুব একটা ভালো না, আর গাড়িটা না আমার স্টার্ট করা হয়নি আজ অনেক দিন, গাড়িটা স্টার্ট করতে হবে, জানি না স্টার্ট হবে কি না। তো অনেক দিন স্টার্ট করা হয়নি। মশারিটা আর এখন ভাঁজ করবো না, কারণ আর 1 ঘন্টা 2 ঘন্টা পরেই তো সেই খাটাতে হবে, তো ওই কারণে আর মশারিটা ভাঁজ করবো না। তো এই যে বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। রান্না এবেলা কিছুই নেই, তোমাদের তো দেখিয়েই দিলাম, সকালে যা করেছিলাম ওগুলোই অল্প অল্প আছে, হয়ে যাবে। আর বরমশাই আমার কোনো কিছু খেতে চায় না এমন কিছু, সেই জন্য এগুলো দিয়েই চলে যাবে আজকে। এই কাঁচিটা দেখে তোমরা হয়তো ভাবছো বিছানার মধ্যে কাঁচিটা কী করছে, কী বলো তো, বিপত্তারিণী ডুরি বাঁধলাম তো বরমশাইকে এক্ষুনি, ওই কারণে পুরনো ডুরিটা তার কাটলাম, ওই কাঁচি দিয়ে হচ্ছে নতুন ডুরি পরালাম। এই যে আমি নিজে পরে নিয়েছি দেখো। তো আজকে না হালকা হালকা গরম লাগছে, আজকে যেহেতু বৃষ্টিটা হয়নি। এই দেখো, এই দুটো নাইটি আবার ভেজা, এখানে মেলানো আছে, হালকা হালকা ভেজা। এগুলো যেহেতু পরে ধুয়ে মিলেছি, মানে একটু বেলা করে স্নান করার পরেও অনেকক্ষণ পরে মিলেছি, তো এই কারণে।
তো এক্ষুনি হচ্ছে বললাম না, জিনিস আনার কোনো কিছু শেষ থাকে না, প্রতিদিনই কিছু না কিছু আনতে হয়। আটাটা একদমই বাড়ন্ত ছিল, সেটা আর নিয়ে এলো এই সামনের দোকান থেকে। তো আটা যেখান থেকে নিয়ে আসে ওখানে আটাটা ভাঙিয়ে সঙ্গে সঙ্গে দেয়। আটাটা কি গরম সেটাই তোমাদের দেখাচ্ছি। আর এই হলুদ গুঁড়োটা একদমই বাড়ন্ত হয়ে এসছে, এটাও ঢালতে হবে। তো যাই হোক, এগুলো এখন ঢেলে নেবো নাকি পরে ঢালবো ভাবছি সেটাই। মুখে যেগুলো কী কী সব ছোটো ছোটো বেরোচ্ছে জানি না, হয়তো জলটা চেঞ্জ হচ্ছে বলে, মানে বর্ষার জলটা পড়ছে তো ওই কারণে, যদিও বা আমার মুখে কিছু সেরকম বেরোয় না কোনো দিনই। তো এইগুলো দেখো, বর্মশাই ডিউটি থেকে ফেরার পরে ওই যে পুজো দেওয়ার প্রসাদ ছিল, মানে ফল প্রসাদগুলো, সেগুলো দিয়েছিলাম, খাবে না কিছুতেই, জোর করে দিলাম, কিছুটা খেলো। তো সেগুলো এখন বাইরে ফেলবো, এগুলো মাজা ধোয়া করবো, এগুলো গোছাতে এখন আধ ঘন্টা 45 মিনিট। রান্না নেই তো কী হয়েছে, মাজা ধোয়ার শেষ নেই। এগুলো সকালে রান্না করেছিলাম, তারপর এখন টুকিটাকি ওই যে বর্মশাই টিফিন নিয়ে গেছিলো সেগুলো ধোবো, এগুলো গোছাবো। এগুলো হচ্ছে সকালে কেটেছিলাম, কিন্তু না, আমি যেহেতু রান্নাঘরে আর আসিনি সেহেতু আর খেয়াল করে গোছানো হয়নি। তো এখন গুছিয়ে নেবো। এগুলো সব না গুছিয়ে রান্নাঘরে না, মানে গুছিয়ে আমি শুতে পারি না। এগুলো সমস্ত এই যে গুছিয়ে নিলাম, দেখো প্রায় 45 মিনিট লাগলো। এই যে কুকার মাজলাম, সমস্ত মেজে ধুয়ে গুছিয়ে নিয়েছি। গোছানো জিনিস দেখতেও ভালো লাগে, ছোটোখাটোই হোক আর ভাঙাই হোক, যাই হোক, গোছানো পরিষ্কার থাকলে না দেখতে খুবই সুন্দর লাগে। তো যাই হোক, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি। দেখো এখন চলো ঘরে চলে যাব, ঘরে যেয়ে শুয়ে পড়বো। এর মধ্যে কিছু নেই, এটা দুধ আছে, দুধটা ফ্রিজে রাখবো আর বোতলে জল ভরবো। আমাদের মেয়েদের না, বাড়ির বউয়েদের ঘরের কাজের না শেষ নেই। যদিও বা ভাবি যে রান্না নেই তো কাজ নেই, কিন্তু না, রান্না না থাকলে বরং আমার মনে হয় বেশি কাজ। আবার রান্না থাকলেও কাজ থাকে, কাজ কি থাকে না, কাজ সবসময়ই থাকে। তো যাই হোক, অনেক বক বক করে ফেলেছি। কড়াটায় লুচি ভাজার তেলটা আছে, ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি দুখানা। এটা দেখছো নেক্সট ডে, পরের দিন সকালবেলা, মানে সকালবেলা, বুধবার সকাল। এখন প্রতিদেব ডিউটি বেরিয়ে যাচ্ছে। আজকে কিছু টিফিনে করিনি, কেন বলো তো, সে খাবে না বলছে, বলছে বাইরের রুটি মুড়ি চপ ফপ কিছু খেয়ে নেবো। তো ঠিক আছে, কিংবা ঘুগনি এইসব খাবো। ঠিক আছে, তো সে বেরিয়ে গেল। এই যে দুধওয়ালা দুধ দিয়ে গেছে, এখনও দুধটা নিয়ে যাওয়া হয়নি। ঝমঝম করে হয়ে গেল, মেঘটা করে আছে, কটা কেচেছি দুসের জামা কাপড়, সেগুলো মনে আর মেলাতেও পারবো না, শুকানো হবে না, যা অবস্থা মেঘের। দেখছি কী অবস্থা, পুরো অন্ধকার হয়ে আছে। কালকের দিনটা একটু রেহাই দিয়েছিল, যাই কালকে অতগুলো কেচেছিলাম, শুকিয়ে গেছে। সকালে কাচতে বসেছি, বললাম না আমাকে মশা আর পিঁপড়ে ভীষণ ভালোবাসে। এই দেখো, বুঝছো, পুরো কপালটা ফুলে দিয়েছে, এই দেখো হাত পুরো, বুঝছো, এই দেখো পুরো ফুলে চাগড়া চাগড়া হয়ে গেছে, এত মশা ধরেছে ওই কটা কাঁচা সময়। তো এই দেখো, বুঝছি না, এই যে এই ডিব্বাটা বের করব, এটার মধ্যে আটা রাখি আমি। তো এটা প্রায় সময় মাজা হয়, কিন্তু কি বলো তো, রোদ তো নেই, মাজলে রাখবো কোথায়, আর রোদে দেওয়ারও জায়গার বড় অভাব। তো বেসন আছে, আজকে ভাবছি বিকেলে কোঅপারেটিভ যাব, মানে যেখান থেকে আমি সদা মাসের সদা জিনিসগুলো তুলি, দোকানের আর কি। কিন্তু সেখানে যাওয়ার আগে ওই যে জিনিসগুলো দেখে নিতে হবে, কি কি কতটা আছে। বেসন আছে ভালোই দেখছি, বেসন যদিও বা আমার সংসারে খুব কম লাগে, আমি তো খাই না, ছেড়ে দাও, বরমশাই একটু একটু খায়, মেয়ে তো এখন এখানে থাকে না সেহেতু খায় না। তো হচ্ছে পাঁপড়টা উদ্ধার এখনও হয়নি, আজ 2-3 মাস হয়ে গেল পাঁপড়টা পড়েই আছে। আর আটার এই কৌটোটা খালি করছি একটা কারণে, এই কৌটোর মধ্যে আটার যে কালকে রাত্রে নিয়ে এসেছিলো সেই আটাটা এর মধ্যে রেখে দেবো, জানো তো। কারণ একটা ইঁদুর দেখছি কয়েকদিন ধরে ছুটোছুটি করছে। এই দেখো, কাবলি ছোলাটা এইটুকু আছে, আর নেই, কিন্তু মটরটা অনেকটাই আছে। কাবলি ছোলাটাই শেষ হয়ে গেছে। অবশ্য কাবলি ছোলাটা আমি 250ই তুলেছিলাম, বেশি তোলা হয়নি। তো এই কৌটোটার মধ্যে হচ্ছে আটার প্যাকেটটা রেখে দেবো। আর আটার কৌটোটা না একটু বেলা করে ধুয়ে নেবো, ধুয়ে হচ্ছে রোদে না, মানে ঘরেই শুকনো করতে দিয়ে দেবো। তাহলে কী হবে, তো হবে বলো তো, পরিষ্কার থাকবে আর কি। ওই কারণেই কালকে ওই যে আটা এনেছিল, সেই আটাটা প্যাকেট সহ এর মধ্যে রেখে দেবো। এই ডিব্বাটার মধ্যে আমি সচরাচর কিছু রাখি না, কারণ ওই খুচরো খুচরি জিনিসগুলো রাখতে হয় বলে। অনেকে দেখি ফ্রিজের মধ্যে সব কিছু রাখে, আমি আবার ফ্রিজের মধ্যে রাখি না। কেন বলো তো, আমার ঘরের লোকের আনাগোনার শেষ নেই। ঘর দেখতে ছোট, লোকের আনাগোনা বলতে হচ্ছে আমার শাশুড়ি মায়ের হচ্ছে আয়া থাকে, তো ওই কারণে। আর আমার ফ্রিজটা না বারান্দায় থাকে, আর ফ্রিজটার মধ্যে লক নেই, ওই কারণে ফ্রিজে আমি কিছু সেরকম রাখি না। তো এই যে এর মধ্যে ছোটোখাটো জিনিসগুলো রেখে দিচ্ছি। আর আটাটা না একটা ছোটো কৌটোয় ঢেলে রাখবো, দিয়ে আটার কৌটোটা আজকে ধুয়ে নেব। এই যে এইটা, এর মধ্যে অল্পই
এই দেখো অল্পই আটা আছে, দেখেছো, একদমই কম। ওই জন্য এটা একটা ছোট্ট কৌটোয় ঢেলে রেখে দিয়ে আটাটার কৌটোটা ঢেলে নেবো। তো টাটা আজকের মতন।